Assalamu alaikum. Welcome to the RMG Limited BD YouTube channel. Apparel Merchandising Management Series টিউটোরিয়ালের আজকে পার্ট 13 নিয়ে কথা বলবো। আজকে টপিকস হচ্ছে স্যাম্পল। প্রথমেই আমাদের বুঝতে হবে হোয়াট ইজ গার্মেন্ট স্যাম্পল। গার্মেন্ট স্যাম্পল হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন, যেটা আপনার হিউজ কোয়ান্টিটির প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যেহেতু বাংলাদেশের গার্মেন্টস বিজনেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেই ক্ষেত্রে বায়ার আপনার কোম্পানি বা আপনি মার্চেন্টাইজার যে একজনের পরিচিত না, সেই ক্ষেত্রে স্যাম্পলের মাধ্যমেই আপনি আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবেন। অর্থাৎ স্যাম্পল হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধরি আমরা যারা জব সিকার, আমরা প্রথমেই একটা সার্কুলার পাওয়ার পর আমরা ওই প্রতিষ্ঠানে সিবি বা রিজুমি সাবমিট করি। এই সিবি বা রিজুমির দ্বারা আমরা আমাদের কোয়ালিটি, এক্সপিরিয়েন্স এগুলা প্রুভ করার চেষ্টা করি। ঠিক তেমনি স্যাম্পলের মাধ্যমে একটা কোম্পানি তার কোয়ালিটি, টেকনিক্যাল নলেজ, এই বিষয়গুলা প্রুফ করার চেষ্টা করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে স্যাম্পল কত প্রকার হতে পারে? স্যাম্পল বিভিন্ন প্রকার হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে বায়ারের উপর। তো একটা গার্মেন্টস বাল্ক প্রোডাকশনের আগে মধ্যে এবং শেষে বিভিন্ন ধরনের স্যাম্পল সাবমিট করার প্রয়োজন হয়। আমরা কিছু স্যাম্পল প্রথমেই সাবমিট করি, প্রোডাকশনের মাঝেও সাবমিট করি, আবার প্রোডাকশনের শেষেও সাবমিট করি। আমি আমার এই ভিডিওতে যেই স্যাম্পলগুলা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমি সেই রকম 8 ধরনের স্যাম্পল নিয়েই কথা বলবো। তার মধ্যে ফটো স্যাম্পল, ফিট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, কাউন্টার স্যাম্পল, সেলসম্যান স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল, টপ ওভার প্রোডাকশন স্যাম্পল, শিপমেন্ট স্যাম্পল, এই জিনিসগুলো নিয়েই কথা বলবো। তাহলে আমরা প্রথমে আসি ফটো স্যাম্পল। ফটো স্যাম্পল জিনিসটা কি? একজন মার্চেন্টাইজার যখন একজন বায়ারের সাথে যোগাযোগ করে, তো বায়ার প্রথমেই আপনার কাছে কিছু স্যাম্পল চাবে ফটোর মাধ্যমে। ধরেন বায়ার কিছু ফটো দিল, ফটো দেওয়ার পর বলে দিবে যে আপনি আপনার
নিজস্ব র ম্যাটেরিয়াল দিয়ে আমার এই প্রোডাক্টটা ডেভেলপ করেন। তো আপনি আপনার নিজস্ব র ম্যাটেরিয়াল, স্টিম, অ্যাক্সেসরিজ এগুলো অ্যাড করে বাইরের ফটো অনুযায়ী স্যাম্পল ডেভেলপ করবেন। স্যাম্পল সাধারণত 2 পিস, 3 পিস, 5 পিস, 10 পিস এমন কোয়ান্টিটির হয়ে থাকে। আপনি আপনার বাইরের যখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফটোটা ডেভেলপ করবেন, সেই ক্ষেত্রে এটিকে বলা হয় ফটো স্যাম্পল, এবং এই ডেভেলপ প্রোডাক্টটা আপনি বাইরকে সেন্ড করবেন। সেকেন্ডে আসি, ফিট স্যাম্পল। ফটো স্যাম্পল কনফার্ম হওয়ার পর বায়ার আপনাকে মেজারমেন্ট দিবে, অর্থাৎ বাইরের যেই মেজারমেন্ট থাকবে এই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে হবে। ধরুন একটা প্রোডাক্টের 10টা কালার আছে, সেই ক্ষেত্রে আপনাকে 10টা কালারই ডেভেলপ করতে হবে না। আপনাকে যেই মেজারমেন্ট দিবে এই মেজারমেন্টে আপনার ডেভেলপ করতে হবে। এখানে কালার ম্যাটার না, 10টা গার্মেন্টসের যে মেজারমেন্ট থাকে এই মেজারমেন্টটাই আপনার ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে ফিট স্যাম্পল। সাইড সেট স্যাম্পল হচ্ছে ভাইয়ের প্রত্যেকটা সাইজের স্যাম্পল সাবমিট করতে হবে। একটা প্রোডাক্টের যদি 3টা সাইজ থাকে, ধরেন এস, এম, এল, এক্সেল, আপনাকে টোটাল এই 3টা সাইজেই আপনার ডেভেলপ করতে হবে। বায়ার এখানে দেখবে আপনি প্রত্যেকটা সাইজ ঠিক মতো তৈরি করতে পারলেন কিনা। 4 নম্বরে আছে কাউন্টার স্যাম্পল। আমরা যে কোনো স্যাম্পলেরই একটা পার্ট পাঠাই হচ্ছে ভাইয়ারের কাছে, আরেকটা স্যাম্পল রেখে দিই আমরা নিজেদের কাছে। আমাদের নিজেদের কাছে যেই স্যাম্পলটা থাকে সেটা হচ্ছে কাউন্টার স্যাম্পল। অর্থাৎ বায়ার যখন তার স্যাম্পল দেখে কোনো প্রোডাক্ট চেঞ্জ চায়, তখন আমরা আমাদের কাছে যে স্যাম্পলটা থাকে এইটা দেখে ওই প্রোডাক্টটাকে চেঞ্জ করি। ধরুন আমরা যদি কাউন্টার স্যাম্পলটা না রাখি সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বায়ার যদি কোনো স্যাম্পলের চেঞ্জ চায়, সেই ক্ষেত্রে বায়ার ওই দেশ থেকে আবার পাঠাবে। পাঠানোর পর আমরা এটাকে আবার কারেকশন করব। সেই ক্ষেত্রে অনেক টাইমের বিষয়, সাথে সাথে কিছু হ্যারাসমেন্টও আছে, টাকা পয়সার একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের পার্টের কাছে যে স্যাম্পলটা থাকবে এটা অনুযায়ী আমরা কারেকশন করব। আমাদের হাতে যেই স্যাম্পলটা থাকবে সেটা হচ্ছে কাউন্টার স্যাম্পল। 5 নম্বরে হচ্ছে সেলসম্যান স্যাম্পল, যেটাকে SMS স্যাম্পল বলা হয়।
এসএমএস স্যাম্পল হচ্ছে খুব বড় কোয়ান্টিটি স্যাম্পল না। এসএমএস স্যাম্পল হয়ে থাকে 500, 1000, 2000, 5000 এরকম। ধরুন একজন বড় বায়ারের অনেক স্যাম্পল প্রয়োজন হয়, হতে পারে 1 লাখ, 5 লাখ, 10 লাখ। সেই ক্ষেত্রে বায়ার যদি এই 10 লাখ প্রোডাক্ট তৈরি করে, কোনো কারণে যদি এই স্টাইলটা না চলে, সেই ক্ষেত্রে বায়ারের হিউজ পরিমাণ টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সেলসম্যান স্যাম্পলের মাধ্যমে বায়ার মার্কেট রিসার্চ করে যে ওনার এই প্রোডাক্টটা চলবে কি চলবে না এই সিজনের জন্য। তো এটার মধ্যে একটা ওনার এসএমএস স্যাম্পল দ্বারা বায়াররা মার্কেট রিসার্চ করে। ছয় নম্বরে আসি প্রি প্রোডাকশন স্যাম্পল, অর্থাৎ প্রোডাকশনের আগে আমাদের বায়ারকে স্যাম্পল সাবমিট করতে হয় অ্যাপ্রুভালের জন্য। এটার অর্থ বায়ারকে ইনফর্ম করা যে আমি আপনার প্রোডাক্টের বাল্ক কোয়ান্টিটির জন্য প্রস্তুত। এই পিপি স্যাম্পল দ্বারা আমাদের অনেকগুলো বিষয় বায়ারের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়, অর্থাৎ পিপি স্যাম্পল বায়ারের এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা চাচ্ছে ঠিক সেটাকেই সাবমিট করতে হয়। এখানে হতে পারে ফেব্রিকের জিএসএম, ফেব্রিকের কালার, এক্স্যাক্টলি কালার, স্টিমের এক্স্যাক্টলি প্রোডাক্ট একদম সেম, অর্থাৎ বায়ার যেটা চাচ্ছে সেটাই আপনাকে সাবমিট করতে হবে। উইথাউট বায়ার পারমিশন একজন গার্মেন্টস মার্চেন্টাইজার পুরো সময় প্রোডাকশনে যেতে পারে না। সেই ক্ষেত্রে প্রোডাকশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন বায়ারের অনুমতি ছাড়া যদি একটা বাটন চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে বায়ার অর্ডারটা ক্যান্সেল করতে পারে। সেক্ষেত্রে আপনার ফুল প্রোডাকশন লস প্রজেক্টে চলে যাবে। সাত নম্বরে আসি টপ অফ প্রোডাকশন স্যাম্পল, যেটাকে টপ বলা হয়। আমরা যখন প্রোডাকশন রানিং অবস্থায় কিছু প্রোডাক্ট বায়ারের কাছে পাঠানো হয়, তো এটার মাধ্যমে বায়ার বুঝতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, অর্থাৎ গার্মেন্টসের সক্ষমতা আছে কিনা। কারণ এর আগে আমরা যতগুলো স্যাম্পল বায়ারের কাছে সাবমিট করি, এগুলা হয়ে থাকে হচ্ছে স্যাম্পল ম্যানদের দ্বারা। স্যাম্পল ম্যান হচ্ছে ওরা খুব দক্ষ থাকে। দেখা যায় লাইনে যারা সুইং সেকশনে কাজ করে, তারা যখন খুব বেশি অভিজ্ঞতা হয়ে যায়, তখন ওরা স্যাম্পল সেকশনে কাজ করে। তো স্যাম্পল ম্যানরা আসলে মূলত অনেক দক্ষ থাকে। তো বায়ার এই ক্ষেত্রে দেখতে চায় আপনার লাইনে যারা কাজ করতেছে তারা কি সক্ষম কিনা এই প্রোডাকশন তৈরি করার জন্য। তো এই টপ স্যাম্পলটা যে সব বায়ারে চাই এমনটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই
সাবমিট করার প্রয়োজন নাও হতে পারে, যদি বায়ার যদি মনে করে যে না ঠিক আছে এটা দেওয়ার দরকার নেই। এটা টোটালি ডিপেন্ড করে বায়ারের উপর। এখন আসি শিপমেন্ট স্যাম্পল। শিপমেন্ট স্যাম্পল হচ্ছে একটা বাল্ক প্রোডাকশনের লাস্ট স্টেজ, অর্থাৎ আপনার প্রোডাকশন টোটাল কমপ্লিট, এখন আপনার প্রোডাক্ট শিপমেন্টের জন্য প্রস্তুত, তার আগে বায়ারকে শিপমেন্ট স্যাম্পল পাঠাতে হয়। সেই ক্ষেত্রে হতে পারে 50 পিস, 100 পিস। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন শিপমেন্ট স্যাম্পল বায়ারকে সাবমিট করি? যেহেতু আমার টোটাল প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এখন ডাইরেক্ট টোটাল প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হচ্ছে, এখানে তো শিপমেন্ট স্যাম্পল পাঠানোর কোনো প্রয়োজন নাই। এটা আসলে শিপমেন্ট স্যাম্পলটা বাইরের পজিটিভ দিক থেকেই দেওয়া হয়। এখানে আমরা দুইটা দিক বলতে পারি শিপমেন্ট স্যাম্পলের। একটা হচ্ছে বায়ার এই শিপমেন্ট স্যাম্পলের মাধ্যমে তারা মার্কেটিং করে। ধরুন ওনার প্রত্যেকটা শোরুমে এই স্যাম্পলটা শো আপ করলো, লেখলো কামিং সুন, এভাবে মার্কেটিং করতে পারে। তারপর ওনাদের পেজে আপলোড করলো কামিং সুন, তো এইভাবে ওনারা এটা মার্কেটিং করে। আরেকটা কারণ হতে পারে কিছু কাস্টম ক্লিয়ারেন্সের জন্য এই শিপমেন্ট স্যাম্পলটা প্রয়োজন হয়। যখন এই শিপমেন্টের মাধ্যমে কাস্টম যেই ডকুমেন্টগুলো আছে এই জিনিসগুলা ওনারা প্রস্তুত করলো, সেই ক্ষেত্রে ওনাদের 5-7 দিন টাইম সেভ হলো। আর তা না হলে টোটাল প্রোডাক্টটা যাওয়ার পর কাস্টম ক্লিয়ারেন্সের জন্য ওনাদের আরও 3-4 দিন 5 দিন সময় লাগতে পারে। এর জন্য মূলত শিপমেন্ট স্যাম্পলটা বাইরের কাছে পাঠানো হয়। এই ছিল আজকে স্যাম্পলের পার্ট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।